এই মুহূর্তে বড় আপডেট, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাদের টাকা আগস্ট মাসে কবে ঢুকবে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বড় ঘোষণা করে জানিয়ে দিল এবার আপনাদের আগস্ট মাসের টাকা ঢুকতে চলেছে। স্ট্যাটাস ঘরে অনেক বড় পরিবর্তন চলে এসেছে। এছাড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও জানিয়ে দিয়েছে এবার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাদের টাকা এবার অনেক উপভোক্তা এবার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। কেন পাবেন না, কি কারণে পাবেন না, সেই বিষয়টি নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ারভাবে জানিয়ে দিয়েছে। এছাড়াও যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা যারা নতুনভাবে আবেদন করেছিলেন এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, আপনাদের জন্য এবার দারুণ সুখবর রয়েছে। এবার আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ারভাবেই জানিয়ে দিয়েছে এবার সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তবে কিছু কিছু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা ঢুকবে না। এছাড়াও এবার কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও একটি বড় ঘোষণা করে জানিয়ে দিয়েছে এবার এই আগস্ট মাস থেকে আপনাদের অতিরিক্ত আরও 500 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। যারা প্রতি মাসে 1000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পেতেন এবার আপনাদের প্রতি মাসে 50 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। এটা নিয়ে অনেকে হয়তো ভাবছে যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তো বলেছিল এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অতিরিক্ত 500 টাকা ঢুকবে। সেই বিষয়টি নিয়ে কিন্তু ক্লিয়ারভাবে জানি, সেটা কিন্তু অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে এই ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই মনে করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তবে এবার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাদের আগস্ট মাসের টাকা কবে ঢুকবে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে ক্লিয়ারভাবে জানিয়ে দিয়েছে এবার সমস্ত উপভোক্তার আগস্ট মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। ইতিমধ্যে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে অনেক উপভোক্তার স্ট্যাটাসের ঘরে কিন্তু অনেক বড় পরিবর্তন চলে এসেছে। যাদের ইতিমধ্যে অ্যাপ্রুভ শো করছিল ইতিমধ্যে অনেক উপভোক্তার পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে, মানে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শিগগিরই টাকা ঢুকে যাবে। 3 থেকে 4 দিনের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যাদের ইতিমধ্যে পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে আপনারা চিন্তা করবেন না, আপনাদের 3 থেকে 4 দিনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এছাড়া কিন্তু এবার অনেক উপভোক্তা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা যারা পুরনো উপভোক্তা আছে ইতিমধ্যে অনেক উপভোক্তা কিন্তু এবার টাকা নাও পেতে পারেন। এই আগস্ট মাসের টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে। কি কি কারণে ঢুকবে না সেটা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ারভাবেই জানিয়ে দিয়েছে। 1 নম্বর কারণ হচ্ছে আমার ব্যাংকের সঙ্গে ডিবিটি যদি লিঙ্ক না করা থাকে তাহলে কিন্তু এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তা অতি শীঘ্র আপনার চেক করতে হবে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। যদি ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা না থেকে থাকে তো অতি শীঘ্রই আপনার ব্যাংকে গিয়ে বা অনলাইন থেকে কিন্তু আপনারা ডিবিটি লিঙ্ক করতে পারবেন। অতি শীঘ্র আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করে নিন, কারণ অনেকে হয়তো ভাবছেন আমার তো ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে আমার টাকা ঢুকে যাও কোনো অসুবিধা। অতি শীঘ্র তাও কিন্তু আপনারা একবার চেক করুন আপনার ব্যাংকের সঙ্গে হয়তো ডিবিটি ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। যদি ডিঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে কিন্তু এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা সরকার কিন্তু টাকা ছেড়ে দিবে, সেটা পুনরায় কিন্তু সরকারের খাতায় কিন্তু কোষাগারে কিন্তু সেটা কিন্তু পুনরায় কিন্তু ফেরত চলে যাবে। তাই অতি শীঘ্র আপনার চেক করতে হবে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। যদি ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা থাকে তাহলে কোনো রকম অসুবিধা নেই, যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে অতি শীঘ্র ডিবিটি লিঙ্ক করিয়ে নেবেন। এছাড়া কিন্তু প্রতিটা পঞ্চায়েত অফিসে এবং বিডিও অফিসে কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা যারা পুরনো উপভোক্তা তাদের কিন্তু পুনরায় কিন্তু রিভেরিফিকেশন শুরু হয়েছে, মানে আপনাদের পুনরায় কিন্তু ভেরিফিকেশন করতে হবে তারপরে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ইতিমধ্যে অনেক উপভোক্তা ভেরিফিকেশন করেছেন, তাদের ইতিমধ্যে অনেক উপভোক্তার পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে এবং অনেক উপভোক্তার অ্যাপ্রুভাল শো করছে, মানে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই আগস্ট মাসের টাকা ঢুকে যাবে, কোন রকম অসুবিধা নেই। এবং যে সমস্ত উপভোক্তাদের এখনো পর্যন্ত ভেরিফিকেশন হয়নি অতি শীঘ্রই আপনার পঞ্চায়েত অফিসে এবং বিডিও অফিসে গিয়ে কিন্তু আমাদের ভেরিফিকেশন করতে হবে, তারপরে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ারভাবেই জানিয়েছে এর আগে অনেক দুর্নীতি হয়েছে, অনেক দুর্নীতি হওয়ার কারণে কিন্তু আপনাদের এবার পুনরায় কিন্তু প্রত্যেকটা সামাজিক প্রকল্পে কিন্তু এবার পুনরায় কিন্তু ভেরিফিকেশন করতে হচ্ছে। ভেরিফিকেশন করার পরে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তার আগে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো অতি শীঘ্র আপনার পঞ্চায়েত অফিসে বা বিডিও অফিসে গিয়ে কিন্তু ভেরিফিকেশন করতে। ভেরিফিকেশন করার জন্য কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে আপনাকে নিয়ে যেতে হবে, আপনার আধার কার্ডের জেরক্স নিয়ে যেতে হবে, ব্যাংকের জেরক্স নিয়ে যেতে হবে, আর সঙ্গে ভোটার কার্ডের জেরক্স নিয়ে যেতে হবে। এবং আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন আপনাকে কিন্তু প্রতিবন্ধী সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আপনি যদি বিধবা ভাতা যদি আবেদন করেছেন তাহলে আপনার কিন্তু বিধবা স্বামী বা হাজবেন্ডে কিন্তু সার্টিফিকেট নিয়ে যেতে হবে, অর্থাৎ ডেথ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আপনি কিন্তু প্রপার কিন্তু ডকুমেন্টস নিয়ে যেতে হবে যে আপনি যে প্রকল্পে টাকা পান না কেন সেই প্রকল্পে আপনি প্রমাণ করতে হবে যে আপনি টাকা পাওয়ার যোগ্য, তাহলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তার আগে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো অতি শীঘ্রই গিয়ে কিন্তু এই সমস্যাগুলো সমাধান করুন, অর্থাৎ
পুনরায় কিন্তু ভেরিফিকেশন চলছে, যেহেতু ভেরিফিকেশন করুন, তাহলে আপনাদের এই আগস্ট মাসে কিন্তু খুব শিগগিরই টাকা ঢুকবে। যেহেতু টাকা এখন পর্যন্ত কারো ব্যাংক অ্যাকাউন্টে ঢুকুনি, এখন টাকা ঢুকতে গেলে 3 থেকে 4 দিন অনেক সময় আছে হাতে। তো অতি শীঘ্র আমরা পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে কিন্তু এই সমস্যার সমাধান করুন, তাহলে আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে খুব শিগগিরই টাকা ঢুকে যাবে। তার আগে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো অতি শীঘ্রই কি এই সমস্যার সমাধান করতে হবে। এছাড়াও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা কিন্তু অনেক উপভোক্তা সমস্ত কিন্তু ডকুমেন্ট সঠিক থাকার পরে কিন্তু এবার টাকা নাও পেতে পারেন। কি কি কারণে পাবেন না সেটা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ার ভাবেই জানিয়ে দিয়েছে। 1 নম্বর, যারা বার্ধক্য ভাতা যারা আবেদন করেছেন, যারা প্রতি মাসে টাকা পাচ্ছেন, এবার অনেক উপভোক্তা কিন্তু এবার টাকা নাও পেতে পারেন। কি কারণে পাবেন না? কারণ আপনারা যদি সরকারি কোনো পেনশন পেয়ে থাকেন, তাহলে কিন্তু এবার আপনি বার্ধক্য ভাতার টাকা পাবেন না। কারণ সরকার বলেই দিয়েছে, কারণ সরকারি স্কিম যারা সামাজিক যে স্কিমগুলো আছে সেগুলো যে কোনো একটা ব্যক্তি একটা স্কিমেই টাকা পাবেন। যারা প্রতি মাসে যারা টাকা পাচ্ছেন, প্রতি মাসে যদি টাকা পেয়ে থাকেন, আপনি যদি পেনশন পেয়ে থাকেন প্রতি মাসে, তাহলে কিন্তু এবার আপনি বার্ধক্য ভাতার টাকা পাবেন না। যদি আপনি কৃষক বন্ধু বা পিএম কিষাণ টাকা পেয়ে থাকেন, তাহলে কোন রকম অসুবিধা হবে না, যেহেতু এটা প্রতি মাসে টাকা ঢুকছে না। কারণ বছরে দুবারই টাকা ঢুকে, কৃষক বন্ধু প্রকল্পে বছরে 2বার টাকা ঢুকে এবং পিএম কিষাণ বছরে 3বার টাকা ঢুকে। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। যদি আপনি প্রতি মাসে যদি কোনো সরকারি যদি স্কিমে যদি টাকা পেয়ে থাকেন, তাহলে কিন্তু এবার বার্ধক্য ভাতার টাকা পাবেন না। এবং যারা বিধবা ভাতা যারা আবেদন করেছেন, আপনার বিধবা ভাতা যারা অনেকে আবেদন করেছেন, অনেকে টাকা পাচ্ছেন, এবং এবার অনেক উপভোক্তা কিন্তু টাকা নাও পেতে পারেন। কারণ কি কারণে পাবেন না? কারণ আপনি যে বিধবা ভাতার আবেদন করেছেন এবং বার্ধক্য ভাতার আবেদন করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো একটা স্কিমেরই টাকা পাবেন। কারণ আপনি বার্ধক্য ভাতাও টাকা নেবেন এবং আপনার বিধবা ভাতাও টাকা নেবেন, সেটা কিন্তু হচ্ছে না। কারণ এবার কিন্তু আপনার যে কোনো একটা স্কিমেই টাকা নিতে হয়। আপনাকে বার্ধক্য ভাতার টাকা নিতে হবে, তাহলে বা আপনাকে বিধবা ভাতার টাকা নিতে হবে, যে কোনো একটাই কিন্তু আপনার টাকা নিতে হবে। সেই কারণে কিন্তু অবশ্যই বড় রাখবে। এবার কিন্তু অনেক উপভোক্তা এবার নাম বাদ পড়তে চলেছে। যারা বিধবা ভাতার জন্য আবেদন করেছেন, এবার অনেক উপভোক্তা বাদ পড়বেন। তাই অতি শীঘ্র আপনাকে এই সমস্যার সমাধান, অর্থাৎ যদি আপনি দুটো প্রকল্পের টাকা পেয়ে থাকেন, তাহলে কিন্তু যে কোনো আপনি একটা প্রকল্পের টাকা পাবেন, সেটা পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে আপনাকে বলতে হবে আমি যে কোনো একটা প্রকল্পের টাকাই নেবো, আমি দুটো প্রকল্পের টাকা নেব না। তাহলে কিন্তু আপনার এই আগস্ট মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এছাড়াও যারা প্রতিবন্ধী ভাতা যারা আবেদন করেছেন, অনেক উপভোক্তা প্রতি মাসে টাকা পাচ্ছেন, এবার অনেক উপভোক্তা কিন্তু টাকা নাও পেতে পারেন। অর্থাৎ এই আগস্ট মাসে কিন্তু এবার আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে। কি কি কারণে ঢুকবে না? কারণ আপনি যখন প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন, আপনি যে সব ডকুমেন্টস গুলো দিয়েছেন, আপনার যেহেতু পুনর্ভেশন কাজ শুরু হয়েছে, যদি আপনি ভেষণ না করেন, তাহলে এবার আপনারও ব্যাংক অ্যাকাউন্টে আরো, কারণ আপনি যেহেতু প্রতিবন্ধী হয়েছেন, তার কোনো প্রুফ আপনাকে সরকারকে দেখাতে হবে, তারপরে কিন্তু এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আরো ঢুকবে। অনেকে কি করেছে, অনেকে আপনার কিন্তু এবার যেহেতু নতুন ভাবে কিন্তু সরকার বলেই দিয়েছে, এবার যারা প্রতিবন্ধী ভাতা যারা আবেদন করেছে, আপনাদের যে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, অর্থাৎ যে প্রতিবন্ধী যে সার্টিফিকেটটা আছে, সেই সার্টিফিকেট আপনার 40% কিন্তু আপনার প্রতিবন্ধী হতে হবে, তারপরে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তার আগে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। অনেকে কি হচ্ছে, কারো 30% আছে, কারো 35% আছে, তারা আবেদন করেছেন, তারাও টাকা পাচ্ছেন। এবার কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে। সেটা নিয়ে কিন্তু অবশ্যই আপনার পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে গিয়ে আপনার খোঁজ নিতে হবে যে এইতে আপনার কোনো রকম সমস্যা হবে কিনা। যদি কোনো রকম সমস্যা অন্য যে আধিকারিকরা থাকবে, তারা যদি বলে কোনো রকম সমস্যা নেই, টাকা পেয়ে যাবেন, তাহলে কোনো অসুবিধা নেই। তো অতি শীঘ্র আপনাকে পঞ্চায়েত অফিসে বা বিডিও অফিসে গিয়ে খোঁজ নিতে হবে যে আপনারা আদৌ এবার টাকা পাবেন কিনা। যদি আপনার ভীষণ কমপ্লিট না হয়ে থাকেন, অতি শীঘ্র আপনাকে ভীষণ করতে হবে। তো অতি শীঘ্র পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে গিয়ে এই সমস্যাগুলো সমাধান করুন। তো এবার আপনারও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, না হলে কিন্তু আপনার আর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবার যাক বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা যারা নতুন ভাবে আবেদন করেছিলেন, এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, আপনাদের কবে এই আগস্ট মাসের টাকা ঢুকবে, এই বিষয়টি নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছে। এবার আপনাদের সমস্ত উপভোক্তা, যারা পুরনো উপভোক্তা আছেন এবং যারা নতুন উপভোক্তা আছেন, উভয় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসের টাকা ঢুকতে চলেছে। কারণ ইতিমধ্যে প্রত্যেকটা উপভোক্তা কিন্তু পুনরায় যেহেতু ভেষণ কাজ শুরু হয়েছে, ইতিমধ্যে অনেক উপভোক্তার ভেষণ হয়েছে এবং অনেক উপভোক্তা কিন্তু স্টার্টার করে অনেক বড় পরিবর্তন চলে এসেছে। যাদের ইতিমধ্যে যারা নতুনভাবে আবেদন করেছেন, ইতিমধ্যে অনেক উপভোক্তার ভেরিফিকেশন পেন্ডিং অ্যাপ্রুভ শো করছিল, তাদের ইতিমধ্যে অনেক উপভোক্তা শুধু অ্যাপ্রুভ শো করছে, মানে আপনাদের এই আগস্ট মাসের টাকা ঢুকতে চলেছে। এবং যে সমস্ত উপভোক্তাদের শুধু অ্যাপ্রুভই শো করছে, আপনারা চিন্তা করবেন না, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শিগগিরই টাকা ঢুকতে চলেছে। এবং যে সমস্ত উপভোক্তা শুধু রিজেক্ট শো করছে, এবার কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। কারণ অনেক উপভোক্তা কিন্তু রিজেক্ট শো করছে, সেই কারণে এবার আপনাদের এই আগস্ট মাসে টাকা ঢুকবে না। কি কারণে আপনাদের রিজেক্ট হয়েছে সেইটা জানার জন্য অবশ্যই আপনাকে পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে গিয়ে কিন্তু দেখা করতে হবে। অর্থাৎ যে আধিকারিকরা থাকবে তাদেরকে গিয়ে বলতে হবে আমাদের কেন রিজেক্ট হয়েছে, সেটা কিন্তু ওনারা বলে দিবে আপনাদের কি কারণে রিজেক্ট হয়েছে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওতে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুদেরকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, দেখাবেন নতুন কোনো